সম্মানিত গ্রাহক, যারা আমাদের বিজ্ঞাপন দেখে নিজেদের বাড়িতে 3D ওয়ালপেপারের কাজগুলো করাতে চাচ্ছেন, আমরা নানান সময় যে ধরনের কাজগুলো অনলাইনে আপনাদেরকে দেখাই, সেই কাজগুলো দেখে আপনিও চিন্তা করেন যে আপনার ঘরে এই ধরনের 3D ডিজাইনগুলো করবেন। তো আজকের এই ভিডিওটি হচ্ছে 3D ওয়ালপেপার গুলো আসলে কিভাবে দাম নির্ধারণ করা হয়, কিভাবে খরচটা নির্ধারণ করা হয়। আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনের মধ্যে বলে দেই যে এটা আসলে স্কোয়ার ফুট হিসাবে বিক্রি করা হয়। তো অধিকাংশ ভাই আমাকে ফোন করেছেন এবং অনেকে আমাকে কমেন্ট করেছেন এবং অনেকে মেসেজ করেছেন যে আসলে ভাই স্কোয়ার ফুটটা কিভাবে গণনা করা হয়, আপনারা কিভাবে স্কোয়ার ফুটটা গণনা করে বের করেন। আজকের এই ভিডিওটা হচ্ছে সেই প্রসঙ্গে, যারা চিন্তা করছিলেন নিজেদের বাড়িতে 3D ওয়ালপেপার লাগাবেন অথবা 3D ফ্লোরের কাজগুলো করাবেন, তাদের জন্যই বলছি। আজকে আমি একটা ধারণা দেব যে 10 ফুট বাই 12 ফুট একটি রুমের মধ্যে 3D ডেকোরেশন করতে কত টাকার মতো খরচ হয়। আসলে আমরা যদি হিসাব করি এইভাবে, আপনার রুমটা হচ্ছে এরকম স্কোয়ার, এইদিকে হচ্ছে আপনার 10 ফিট আর এইদিকে হচ্ছে 12 ফিট, তাহলে আপনার এটা এইভাবে ইকুয়াল টু হবে 10 × 12 সমান সমান হচ্ছে আপনার 120 স্কোয়ার ফিট। এটা হচ্ছে আপনার ফ্লোরের মাপ। হ্যাঁ, যদি আপনার রুমটা 10 ফিট বাই 12 ফিট থাকে তাহলে 10 দিয়ে 12কে গুণ দিতে হবে, তাহলে দাঁড়াবে হচ্ছে 120 ফিট। তো আপনার যারা 3D ফ্লোর করতে চাচ্ছেন, 10 ফিট বাই 12 ফিট একটা রুমে 120 স্কোয়ার ফুট 3D ফ্লোর লাগবে। এখন আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া 10 ফিট বাই 12 ফিট একটা রুমের 3D ফ্লোরের খরচটা আসলে কিরকম হয়। আমরা এই 3D ফ্লোর গুলো প্রতি স্কোয়ার ফুট 450 টাকা করে বিক্রি করি। এটা হচ্ছে আপনার ফিটিং, মজুরি সহ, ইনস্টলেশন চার্জ সহ। আপনার বাংলাদেশে যে কোন জেলায় বাড়ি হোক, সেখানে গিয়ে আমাদের লোক কাজ করে দিবে। প্রতি স্কোয়ার ফুট মাত্র 450 টাকা। হ্যাঁ, তো এখন 10 ফিট বাই 12 ফিটের হচ্ছে দাঁড়াচ্ছে আপনার 120 স্কোয়ার ফিট। তো এটাকে হচ্ছে আপনার গুণ দিতে হবে 450 টাকা দিয়ে। তো আপনার দাঁড়াচ্ছে হচ্ছে 120 × 450। দ্যাট মিনস আপনার 54,000 টাকা খরচ হবে একটি ফ্লোরের জন্য। 10 ফিট বাই 12 ফিট একটা রুমে 3D ফ্লোরের জন্য আপনার খরচ হবে আপনার 54,000 টাকা। তো 3D ফ্লোরের খরচটা বুঝতে পারলেন। এখন আসি আমরা 3D ওয়ালপেপারটা কিভাবে নির্ধারণ করা হয়। ধরুন সেম হিসাব, আপনার রুম যদি থাকে 10 ফিট বাই 12 ফিট, তো চারপাশে 4টা দেয়াল, ধরেন এটা 1 নাম্বার দেয়াল, এটা 2 নাম্বার দেয়াল, এটা 3 নাম্বার দেয়াল, এটা 4 নাম্বার দেয়াল, তার মানে চারপাশে 4টা দেয়াল আছে। আপনার এই চারপাশের হিসাবটা করতে হবে। আপনার রুমের হাইটটা আগে আপনাকে জানতে হবে। হ্যাঁ, আপনি যদি রুমের হাইট না জানেন তাহলে আসলে ওয়ালপেপারের স্কোয়ার ফিটটা বের করা যাবে না। ধরেন আপনার এটা হচ্ছে 9 ফিট উচ্চতা, আপনার রুমের যে দেওয়াল সেটা হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত 9 ফিট উচ্চতা হয়। তাহলে আপনার এখানে হচ্ছে 10 ফিট, এখানে 12 ফিট, আবার এখানে 10 ফিট, এখানে 12 ফিট, এইভাবেই হবে। যেমন আমি এটা 1 2 3 4 দিয়েছিলাম, আমি এটাকে আবার হিসাব করে বুঝিয়ে দেই। তো এইখানে আবার হবে 12, এইখানে হবে 10, তার মানে এইদিকে 10 ফিট, এইদিকে 12 ফিট, এরকম চারদিকে ঘুরবে আপনার। হ্যাঁ, তাহলে আপনার রুমের হিসাবটা দাঁড়াচ্ছে, রানিং স্কোয়ার হচ্ছে 44 ফিট। এখান থেকে যদি ঘুরে এখান দিয়ে ঘুরে এই পাশে আসেন তাহলে 44 ফিট হবে। হ্যাঁ, তো এখন চিন্তা করে দেখেন আপনার রুমের হাইটটা কত। যদি নিচ থেকে উপর পর্যন্ত 9 ফিট হাইট হয় তাহলে আপনার এই 44কে 9 দিয়ে গুণ দিতে হবে। তো এখানে দাঁড়াবে কত, 44 গুণ হচ্ছে 9, তো এখানে আপনার দাঁড়াবে হচ্ছে 396 ফিট। 10 ফিট বাই 12 ফিট একটা রুমে চারপাশে এদিক দিয়ে ঘুরে আসলে এবং উচ্চতার নিচে থেকে উপর পর্যন্ত যদি 9 ফুট হয় তাহলে সেখানে দাঁড়াবে হচ্ছে আপনার 396 ফিট। এই হচ্ছে আমাদের স্কোয়ার ফিট দেওয়ালের। তো এখন আসলে আপনার কি 396 ফিটের খরচ হবে? না, আসলে আপনার খরচটা 396 ফিটের হবে না। ধরুন আপনার রুমের, ধরেন এটা একটা দেয়াল, আপনার একটা রুমের এক পাশের দেয়ালে আপনার এরকম একটা জানলা থাকতে পারে মাঝখানে, এটা হচ্ছে জানলার গ্রিল থাকতে পারে। তো এই জানলাটা আমরা হিসাব থেকে বাদ দিয়ে দিব। এই যে 396 ফিট থেকে জানলা যদি 2টা থাকে তাহলে জানলার হিসাবটা বাদ হবে।
আবার ধরে নেন আপনার রুমের এক পাশে দরজা আছে, এইখানে এই দরজার হিসাবটাও আমরা মাইনাস করে দেব। তো এইরকম আপনার একটা রুমের মধ্যে যদি একটা দরজা থাকে, একটা জানলা থাকে, সেক্ষেত্রে 396 ফিট থেকে আনুমানিক 40 স্কোয়ার ফিটের মতো বাদ যেতে পারে। তার মানে দাঁড়াচ্ছে আপনার একটা রুমে প্রায় 350 স্কোয়ার ফিট ওয়ালপেপার লাগতে পারে। 10 ফিট বাই 12 ফিট একটা রুমে 9 ফিট উচ্চতা দেয়ালের জন্য ওই রুমে যদি একটা দরজা এবং একটা জানলা থাকে, সে রুমে আনুমানিক কম করে 350 স্কোয়ার ফুট 3D ওয়ালপেপার লাগতে পারে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই, এই 10 ফিট বাই 12 ফিট রুমের ওয়ালপেপারের খরচটা কত? আপনি জানেন 3D ওয়ালপেপার প্রতি স্কোয়ার ফিট 140 টাকা করে খরচ হয়। এখন দেখেন, যদি আপনার 350 স্কোয়ার ফিট কাজ হয়, যদি আপনার 350 স্কোয়ার ফিট কাজ হয়, তাহলে আপনার 49,000 টাকার মতো খরচ হতে পারে। এটা হচ্ছে আনুমানিক আইডিয়া। তো আপনি আসলে বুঝতে পেরেছেন যে 10 ফিট বাই 12 ফিট একটা রুমে চারপাশের দেয়ালে ঘুরিয়ে আসলে 96 স্কোয়ার ফিট হয়। সেখান থেকে দরজা এবং জানলা বাদ দিলে 350 স্কোয়ার ফিটের মতো ওয়ালপেপার লাগতে পারে। আর 3D ওয়ালপেপারের দাম তো নিশ্চয়ই আপনার জানা আছে, প্রতি স্কোয়ার ফুট 140 টাকা করে। সেই হিসাবে 350 স্কোয়ার ফুট 3D ওয়ালপেপারের জন্য আনুমানিক 49,000 টাকার মতো লাগতে পারে। তো আসলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, সেখানে গিয়ে আমরা এই ধরনের কাজগুলো করে দিব। তো যিনি চিন্তা করছিলেন নিজের বাড়িতে 3D ওয়ালপেপার অথবা 3D ফ্লোর দিয়ে ডেকোরেশন করবেন, ডিজাইন করবেন, তার জন্য আজকে আমি স্পষ্ট করে একটা আইডিয়া দিয়ে দিলাম যে আপনার যদি 10 ফিট বাই 12 ফিট রুম হয় এবং নিচ থেকে উপরে 9 ফিট উচ্চতা হয়, সেই রকম একটা রুমে চারপাশের দেয়ালে 50,000 টাকার মতো 3D ওয়ালপেপার লাগতে পারে। আর ফ্লোরের জন্য লাগে হচ্ছে আপনার 54,000 টাকার মতো। অন অ্যান অ্যাভারেজ আপনার একটা রুমে 3D ফ্লোর করতে চাইলে এবং 3D ওয়ালপেপার ডেকোরেশন করতে চাইলে আনুমানিক আপনার 1,03,000 বা 4,000 টাকার কাছাকাছি খরচ হবে। হয়তো 2-1,000 টাকা এদিক সেদিক হতে পারে। তো আর আপনারা যারা এই ধরনের কাজগুলো করাতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারগুলোতে সরাসরি কথা বলবেন, বিস্তারিত আলোচনা করবেন। আপনার রুম কয়টা বা কয়টা রুমে করতে চান, কয়টা দেয়াল করতে চান, কোন ডিজাইনটা করতে চান বা কোন ডিজাইনটা করলে আপনার ঘরের সাথে সুন্দর হয়, মানানসই হয়। এই ধরনের সমস্ত আলোচনার শেষে আপনি যখন আমাদেরকে এই ধরনের কাজের ওয়ার্ক অর্ডারগুলো দিবেন, তখন আমরা আপনার বাড়িতে গিয়ে এই ধরনের কাজগুলো করে দিব। আর আপনি জানেন আমরা 3D ওয়ালপেপারের জন্য 10 বছরের গ্যারান্টি দিয়ে থাকি এবং 3D ফ্লোরের জন্য 10 বছরের গ্যারান্টি দিয়ে থাকি। তো আপনি নিশ্চিন্তে বেফিকার আপনার বাড়িতে 3D ডিজাইনগুলো করাতে পারেন। তো এখানে আসলে কোনো হেজিটেশন বা কোনো দুশ্চিন্তার কিছু নাই। আসলে যিনি তার বাড়িতে এই ধরনের কাজগুলো করাচ্ছে, যে কাজগুলো আপনারা হরহামেশা অনলাইনে দেখেন, সেগুলো তো আসলে মানুষ না বুঝে, না জেনে তাদের বাড়িতে কাজ করাচ্ছে না। তো আপনিও ভালো করে জানুন, বুঝুন, নিশ্চিন্ত হন। তারপরে আপনার বাড়িতে এই ধরনের কাজগুলো করানোর জন্য সিদ্ধান্ত নিতে পারেন। আর তাছাড়া ঢাকা কুড়িল বিশ্ব রোড, কুড়িল ফ্লাইওভারের পাশেই আমাদের একটি অফিস আছে, শোরুম আছে। সেখানে এসে আপনি সরাসরি নিজের চোখ দিয়ে দেখতে পারেন এবং হাত দিয়ে ধরতে পারেন এবং পা দিয়ে পাড়িয়ে দেখতে পারেন অ্যাকচুয়ালি 3D জিনিসটা কি, আসলে এই জিনিসটা আপনার ঘরে লাগালে দীর্ঘমেয়াদে টেকসই হবে কিনা, সেই ব্যাপারটা আপনি নিজে এসে জাস্টিফাই করে তারপরে সিদ্ধান্ত নিতে পারেন। তো সম্মানিত গ্রাহক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বোপরি নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফিজ।